লগি দিয়ে বেঁধে, অনেকে এটা বলে কোটা, আমরা বলি হচ্ছে লগি। তো ছাদে হচ্ছে প্রচুর রোদ, এখান থেকে হাত দিয়েও আসি। এই যে আমি আম পারবো, বাট আমার আম পারতে কেন জানি কষ্ট হইতাছে। এই সুন্দর সুন্দর আমগুলোকে পারতে, বা দুপুর রোদ বেশি কাছে না যাই। ওই যে কি কোটা বানলাম, খুলে যাচ্ছে। হাই 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 হাই, কোটা বান্ধা হয় নাই, খুলে যাচ্ছে। এবার হচ্ছে গিয়ে চেষ্টা করিব। ওই যে আমি পারিছি, আর দুই একটা পারি। এত সুন্দর আম দেখে আসলে আমগুলো পাড়তে ইচ্ছে করতেছিল না, তারপরেও অনেক বেশি আম মাখা খাইতে ইচ্ছে করতেছিল, তার জন্য তো পারতেই হবে। আর আমি যখন আম পাড়ি তখন আমাদের মুরগির বাচ্চাগুলো নিচে চিউচিউ করতেছিল, তো আমার মনেই ছিল না। পরে ভাবছি যে ওদের গায়ে আবার না পড়ে। আর মাকে তো বলে আসছিলাম, মা হচ্ছে ঝাল পড়ে রাখো, কারণ হচ্ছে আম মাখাবো। কারণ আমাদের দিকে আম মাখার সময় আমরা ঝালটাকে একটু পুড়িয়ে নিই, তাহলে আমের মাখার রঙটা এত সুন্দর হয়, দেখলেই খেতে ইচ্ছা করে। তো এই যে আমি অনেকগুলো আম পেড়ে নিলাম, অনেকগুলো না, মানে 2-4টার মতো পারছি, কারণ অনেক বেশি পারতে আমার কেন জানি অনেক কষ্ট হইতেছে। হ্যাঁ রে, পারা যায় না। ভাবছিলাম একটু দূরের থেকে আম পারবো। কুটা থেকে গেছে, সহ্য করা যায়। আসি, আম পাড়তেছি। শেষমেশ আমার এই আমটাই পাড়া লাগলো। এভরিওয়ান, আমি এখন আছি আমাদের আম বাগানে। তো আম পরে দেখব, বাট আম যে পেকে গেছে এটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আমাদের আম কিন্তু পাকা শুরু হয়ে গেছে। এই যে আম পেকে নিচে পড়ছে, দেন হচ্ছে পিঁপড়ায় কি পরিমাণে খাইছে।